গুগল পিক্সেল 9 আপনাদের অনেকেরই ড্রিম ফোন, অনেকেই অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন যে কবে এই জিনিসটার দাম কমবে। এবং আমি রিসেন্টলি দেখলাম যে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে ভাই এই মুহূর্তে পিক্সেল 9 নেওয়া কেমন হবে। এবং আমি দেখলাম যে মার্কেটে ফ্রেশ কন্ডিশনেই এটা আসা শুরু করছে। ফারাজি টেকনোলজি এটা বিক্রি করতেছে 57,500 টাকায়। অনেকে আসলে কনফিউজ আছেন যে এই বাজেটে এখন কিনবো নাকি এই বাজেটে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে এটা পিছিয়ে পড়বে। তো সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আর যেমনটা বললাম 57,500 টাকায় ফারাজি টেকনোলজি ইউজড বিক্রি করতেছে। এছাড়া অন্যান্য যে কোনো ব্র্যান্ড নিউ ফোন বা পুরাতন ফোন তাদের কাছে কিনতে পারবেন। যমুনা ফিচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি তাদের লিংক দিয়ে দিচ্ছি, যে যেখান থেকে দেখতেছেন অবভিয়াসলি চেক দেম আউট। তো এই ফোন সম্পর্কে যারা জানেন বা যারা আসলে কেনার জন্য ওয়েট করতেছেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা হেল্পফুল হতে যাচ্ছে। যদি আপনি একদম প্রথমেই এই ভিডিওটা দেখেন তাহলে আমি বলবো যে আমার অন্যান্য ভিডিও আছে বা অন্যান্য যে কোনো ইউটিউবারদের একদম ফার্স্ট রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কি দিয়েছিল। কিন্তু আজকে আমি এই সময়ের প্রেক্ষাপটে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করে ভিডিওটা আগায় নিয়ে যাব। তো ডিজাইনটা আমার মনে হয় যে সবাই কম বেশি জানেন যে পিক্সেল তাদের 9 সিরিজ থেকে ফ্ল্যাট ফোনে চলে গেছিল এবং মোস্ট অফ দা পিক্সেল ফোন যারা আসলে ব্যবহার করে বা যারা আসলে লাভার আছেন তারা এই কারণে এসে পিক্সেল 9 সিরিজে আসতে চায়, বিশেষ করে তাদের যে ফ্ল্যাট ডিজাইনটা দেখতে পাচ্ছেন। তবে ক্যামেরা বামটা কিন্তু এখনো ইউনিক একটা ব্যাপার, যে কোনো ফোন থেকেও এই পিক্সেল ফোনকে আলাদা করতে পারবেন বিশেষ করে এই ইউনিক লুকটার কারণে। তবে যখন প্রথম আসছিল তখন আমি বলছিলাম যে ক্যামেরা বামটা একটু আননেসেসারিলি বিগার, একটু উঁচু মনে হয়, বাট এখন আমার কাছে আসলে অত প্রবলেম মনে হয় না। বিশেষ করে ভিভোর ফোনগুলো ধরার পরে বা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করে যখন দেখি তখন এটা আমার কাছে ঠিকঠাকই লাগে। এবং এই ডিজাইনটা এখনকার সময়ের সাথে সাথে একদম খুবই পারফেক্ট একটা লুক আপনাকে দিচ্ছে। বিশেষ করে হাতে ধরতে খুবই কমফোর্টেবল আছে এবং ধরলে এভাবে পিছনে হাতটা চলে যায়, একটা কমফোর্টেবল জায়গায় আসলে আপনার আঙ্গুলটা বেঁধে যায়। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে একটা প্র্যাকটিক্যাল ডিজাইন এবং ডিউরেবল বিল্ড কোয়ালিটি কিন্তু এখানে আছে। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন। তবে পিক্সেল 9 এর আরেকটা ইমপ্রুভমেন্ট কিন্তু ছিল তাদের ডিসপ্লেতে। এখানে কিন্তু 6.3 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 60 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে। 2700 পর্যন্ত পিক ব্রাইটনেস তারা ক্লেম করে। তবে এইটা আমি আসলে অ্যাকচুয়ালি ব্যবহার করতে যে জিনিসটা খেয়াল করলাম, স্যামসাং যেমন তাদের ডিসপ্লেকে আউটডোরে গেলে একদম লং পিরিয়ড ধরে আসলে ব্রাইট রাখে, পিক্সেল এটা করে না, খুব দ্রুত আসলে ডিসপ্লেটাকে ডিম করে ফেলে। সো এটার ব্রাইটনেসের ক্যাপাবিলিটি থাকলেও আপনি আউটডোরে ব্যবহার করে এরকম হাইয়েস্ট পোটেনশিয়ালিটি পাচ্ছেন না। তবে অ্যাকচুয়ালি ব্যবহার করতে গেলে যতটুকু ব্রাইটনেস দরকার ততটুকু আপনি পাবেন। তবে স্যামসাং এর ডিসপ্লে যদি আপনি ব্যবহার করেন বা স্যামসাং এর এই বাজেটে যদি আপনি লেটস সে আপনি যদি S24 FE কেনেন, সেটার মতো আউটডোরে ব্যবহার করে এইটার ডিসপ্লেতে মজা পাবেন না। তাছাড়া এটা ডিসপ্লে নরমালি ব্যবহার করতে গেলে ব্রাইট আছে, কালারফুল আছে, চিন বেজেলটা সিমেট্রিক আছে, মানে ডিসপ্লের এক্সপেরিয়েন্সটা খারাপ হবে না ফর শিওর। তবে হ্যাঁ, এখনো আমি এই যে ক্যামেরা কাট আউটটা আছে, সেলফি ক্যামেরা কাট আউট, এটাকে এই ফোনের সাথে কম্পেয়ার করলে অবভিয়াসলি বলবো যে একটু বিগারই আছে। তবে এই সিরিজ থেকে এসে তাদের সবথেকে বেস্ট ইমপ্লিমেন্টেশন যেটা ছিল সেটা হলো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আল্ট্রাসনিক। এবং আমার মনে হয় যে যারা পিক্সেল ফোন ব্যবহার করেন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে এখানে আসার পরে মানে ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে এই একটা ইমপ্রুভমেন্ট আপনার চোখে পড়বে। তবে যে জায়গা আসলে ঘাপলাটা আছে বা প্রবলেমটা হয় পিক্সেলের ফোনে সেটা হলো এটার পারফরমেন্স, কারণ এখানে টেনসর G4 চিপসেট রয়েছে যার সাথে 12GB র্যাম রয়েছে। তো এখন যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খোঁজেন তাদেরকে আমি কখনোই বা কেউই দেখবেন না যে পিক্সেল ফোন সাজেস্ট করে, বিকজ পিক্সেলের র পারফরমেন্স বলেন বা গেমিং পারফরমেন্স কখনোই ভালো হয় না। তবে যদি একজন নর্মাল ইউজার হিসেবে এই ফোনটা আপনি ব্যবহার করতে যান, আপনার কাছে এর থেকে অ্যান্ড্রয়েডের স্মুথ ফোন মনে হবে না, লাইক লিটারালি মনে হবে না। বিশেষ করে এই ফোনটা যদি ব্যবহার করেন, আপনি অনেকেই এখন বলতে পারেন যে ভাই স্যামসাং এর ফোনের থেকে বেটার অপটিমাইজড, এর থেকে বেশি স্মুথ। তবে পিক্সেলের যে ব্যাপারটা হলো কি একদম ক্লিন এবং খুবই সিম্পল একটা ওএস থাকার কারণে এবং নিজেদের অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার থাকার কারণে তারা যত বেশি অপটিমাইজ করতে পারে, বিশেষ করে যদি আপনি অ্যান্ড্রয়েড 16 এটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে ফোনটা কত রেসপন্সিভ হয়েছে। যে হ্যাপটিক ফিডব্যাক আছে সেটা টোটালি একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। সো ওভারঅল এখন নরমালি ব্যবহার করতে গেলে এক্সেপ্ট গেমিং এটা স্মুথ এবং পাওয়ারফুল ইনাফ। এবং যারা গেমিং করতে চান এটাতে কিন্তু এখনো 60 FPS এর বেশি গেমিং ক্যাপাবিলিটি দেয় না। এবং অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে ভাই এইটা স্ন্যাপড্রাগনের কোন প্রসেসরের সাথে আসলে কম্পেয়ার করা যায়। তো আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি 8 Gen 2 আশেপাশে এটার এক্সপিরিয়েন্স লাইক কোনো ক্ষেত্রে বেটার হবে, আবার কোনো ক্ষেত্রে পিছিয়ে পড়বে। তবে গেমিং এর ক্ষেত্রে আমি বলবো যে 8 Gen 1 এর সাথেও এটা আসলে কম্পেয়ার করা যায় না এবং একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে যে ক্যাপাবিলিটি থাকার কথা সেটা এখানে নাই। তবে এই ফোনটাতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হলো 7 বছরের মেজর ওএস আপডেট পাওয়া। এবং এটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 দিয়ে রিলিজ হয়েছিল, অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপগ্রেড আপনি পেয়ে যাবেন। এবং সবার আগেই অ্যান্ড্রয়েডের আপডেটটা আপনি পেয়ে যাবেন সিমলেসলি অ্যাক্রস দ্য ডিভাইস। সফটওয়্যার আপডেট পাওয়ার ব্যাপারে অ্যাপেলের সাথে আপনি ডিরেক্টলি কম্পেয়ার করতে পারেন। এইটার পরে যদি আমি মেইনলি ক্যামেরাতে আসি, দেখেন আপনারা মোস্ট অফ দ্য মানুষ যারা পিক্সেল ফোন ব্যবহার করেন তারা ক্যামেরার জন্য কিনে থাকেন। তবে পিক্সেলের ক্যামেরার কিন্তু কিছু ইউনিক বিশেষত্ব আছে যেটা অন্যান্য ফোনের সাথে
কম্পেয়ার করলে এটাকে অনেকের কাছে প্রবলেম মনে হয়, অনেকের কাছে এটাই ম্যাটার করে পিক্সেল ফোনের ক্ষেত্রে। তো এখানে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আপনারা সবাই কম বেশি জানেন। তবে অ্যাকচুয়ালি ফটোগ্রাফিতে পিক্সেল 9 থেকে ইভেন 8 থেকেও কিছু কিছু চেঞ্জেস কিন্তু গুগল নিয়ে আসছিল, বিশেষ করে কালার টোন এবং স্ক্রিনটাকে হালকা একটু স্মুথ করা, হালকা ব্রাইটনিং করারও ব্যাপার কিন্তু এখানে দেখা গেছে। পিক্সেল কিন্তু সবসময় যে জায়গায় এগিয়েছিল যে একদম র স্কিন টোন এবং র কালার আপনাকে প্রোভাইড করবে, লাইক আপনি চোখে যেমন দেখতেছেন ক্লোজ টু ওইরকম দেওয়ার ক্যাপাবিলিটি আপনাকে দিচ্ছে, এবং যে কারণে কিন্তু মোস্ট অফ দ্য মানুষ পিক্সেলের ফোন প্রিফার করে। আর যারা প্রিফার করে না তারা এডিটেড একদম রেডি টু আপলোডের মতো পিকচার পছন্দ করেন। তো এখন আপনি যদি প্রপার লাইটে এটা দিয়ে ছবি তুলতে যান, বিশেষ করে যে আলট্রা ওয়াইড সেন্সর আছে সেটাতেও গ্রেট ডিটেইল পাবেন। 48 মেগাপিক্সেল সেন্সর হওয়ার কারণে এখন এই সময়ের সাথে সাথে এসে যথেষ্ট অপটিমাইজ হয়েছে আগের থেকে। বিশেষ করে এটা যখন বাংলাদেশে আসছিল একদম ফার্স্টলি আমি এটা এক্সপেরিয়েন্স করছিলাম, তখন আসলে অতটা বেশি ইমপ্রুভমেন্ট দেখিনি, বাট বর্তমানে আমার কাছে মনে হয় যে আলট্রা ওয়াইড সেন্সরটা ভেরি ক্লোজ টু মেইন সেন্সরের মতো ডিটেইল প্রোভাইড করে, ওইটা আমার কাছে ভালো লাগছে। তবে এটার জুমের ক্যাপাবিলিটি নাই, বিশেষ করে এখানে টেলিফটো লেন্স তো নাই, তারপরে এটা ডিজিটাল জুম করে সর্বোচ্চ 8x পর্যন্ত যাইতে পারে। সো জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি এখানে নাই। বাট যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলেন তাহলে আমি বলতে পারি চোখ বন্ধ করে 57,500 টাকায়ও এখন যদি একটা ফোন কিনতে চান এটা বেটার এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। তবে যে জায়গায় আসলে পিছিয়ে পড়তেছে সেটা হলো পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স। কারণ দেখেন এখন আমরা কিন্তু সবাই ছবি তুলতে গেলে ডিএসএলআর এর মতো ছবি তুলতে চাই, লাইক লিটারালি এখন কিন্তু তেমন কেউ ডিএসএলআর দিয়ে ছবি তোলে না। তো এই বাজেটে যখন আপনি ফোন কিনতে যাচ্ছেন অবভিয়াসলি গ্রেট পোর্ট্রেট এক্সপিরিয়েন্স থাকার কথা। তবে পিক্সেল এই জায়গায় পিছিয়ে পড়তেছে, তাদের একদম লেটেস্ট ফোনেও যেটা করতে পারতেছে না সেটা হলো এজ ডিটেকশনের বেলায় তারা মোস্ট অফ দ্য সময় পারফেকশন করতে পারতেছে না। বিশেষ করে আপনি হেয়ার লাইনগুলো দেখলে বুঝতে পারবেন, শার্টের লাইনগুলো, কানের ক্ষেত্রে দেখলে বুঝতে পারবেন যে কোনো না কোনো জায়গায় এটা মেসড আপ করে ফেলে। তবে যদি ব্লারের ইন্টেন্স কথা বলেন বা আপনি একদম ডিএসএলআর এর যেমন ব্লারের লেভেলটা থাকে, লাইক যত দূরে যাবে তত ব্লার বেশি হবে, যত কাছে আসবে তত ব্লার কম, সেই ব্যাপারটাও কিন্তু এখানে আছে। ফেসটাকে হালকা একটু ব্রাইট করা, স্মুথ করার ব্যাপারটাও এখানে আছে, ন্যাচারাল কালার টোনের ব্যাপারটাও আছে। তবে যেটা বললাম যে পোর্ট্রেটের ক্ষেত্রে এজ ডিটেকশনের বেলা এটা কম্পেয়ার করলে অবভিয়াসলি এটা পিছিয়ে পড়ে। আমি এটা গ্যালাক্সি S24 FE এর সাথে পাশাপাশি কম্পেয়ার করেও ছবি তুলে দেখছি, কিছু জায়গায় পিক্সেল 9 ওটার সাথে মোটামুটি টিকে থাকতে পারলেও মোস্ট অফ দা জায়গায় দেখা যায় যে একদম পোর্ট্রেটের ক্ষেত্রে S24 FE বেটার। সো বাজেট সেগমেন্টে এটা একটা নতুন ফোনের সাথে কম্পেয়ার করে আসলে পোর্ট্রেটের জায়গায় পারতেছে না। বাট এখন যদি ভিডিওগ্রাফির জন্য ফোনটা কিনতে চান সেক্ষেত্রে নর্মাল ভিডিওগ্রাফির ক্ষেত্রে এটা গ্রেট এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে, বিশেষ করে পিক্সেল যেটা করে স্টেবল ভিডিও উইথ গ্রেট ডিটেইল এবং পোস্ট প্রসেসিং এর ক্যাপাবিলিটি। তবে স্টিল ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার ক্যাপাবিলিটি এখানে কিন্তু ফুল এইচডি পর্যন্ত আছে, সেলফি ক্যামেরা দিয়েও করতে পারবেন না। সো সিনেম্যাটিক ভিডিও করতে গেলে এটা ঠিকঠাক হবে না। বাট যদি নর্মাল ভিডিওগ্রাফি করতে চান, কন্টেন্ট ক্রিয়েট করতে চান, আলট্রা ওয়াইডে ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করতে চান, এটা কিন্তু গ্রেট এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। যে সেলফি ক্যামেরাটা আছে 10.5 মেগাপিক্সেলের, মানে মাত্র 10.5 মেগাপিক্সেল দেখে এটাকে ভুল করেন না, সেলফি ক্যামেরা অসাধারণ আছে এবং সূর্যের বিপরীতে গেলে হালকা ব্ল্যাক হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকখানি কমছে পিক্সেল 9 এসে। তবে এখনো যে প্রবলেমটা আছে সেটা হইলো ভাই আপনি ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স এটাতে বেটার পাবেন না। মানে অন্যান্য স্যামসাং এর ফোনের সাথে অ্যাপেলের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, থার্ড পার্টি অ্যাপস এর সাথে যত বেটার ইন্টিগ্রেশন আছে সেটা এটাতে নাই। তবে যদি আপনি গুগল মিটে কথা বলেন সেক্ষেত্রে বেটার এক্সপিরিয়েন্স পাবেন কম্পারেটিভলি হোয়াটসঅ্যাপ, ফেসবুকের ক্ষেত্রে। তবে স্টিল ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স অন্যান্য ফোনের মতো এটা এখনো বেটার প্রোভাইড করতে পারে না। এবং যদি ফাইনালি ব্যাটারিতে আসি, দেখেন এখানে কিন্তু 4700 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা নাম্বারের হিসেবে একটা কম্প্যাক্ট ফোনের সাথে যদি বলেন তাহলে অবভিয়াসলি ব্যাটারি নাম্বারটা বেটার আছে। ব্যাটারি ব্যাকআপ আমি এটা কন্টিনিউয়াসলি মোবাইল ডাটা ব্যবহার করে আউটডোরে সব ধরনের কন্ডিশনে ব্যবহার করে একদম অন অ্যান অ্যাভারেজ 5 আওয়ার্স করে পেয়েছি। সো আমার কাছে মনে হয় যে একজন মিডিয়াম লেভেলের ইউজার হিসেবে ঠিকঠাক আছে। বাট যারা গেমিং করতে চান, বেশি ভিডিও করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাটারি একদিনে 2 বার চার্জ করার প্রয়োজন হইতে পারে। তাছাড়া আমি বলবো যে একটা কম্প্যাক্ট ফোন হিসেবে এখনো যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে। তবে আমি ফাইনালি এখনো বলতে চাই যে আপনারা যারা আসলে এই মুহূর্তে পিক্সেল 9 কেনার জন্য একদম অধীর আগ্রহে বসে আছেন বা কেনার প্ল্যান করতেছেন, তারা আরো কিছুদিন ওয়েট করেন। বিশেষ করে এখন যে দাম আছে সেই দামের হিসেবে এটা এখনো ভ্যালু ফর মানি না। তবে যারা আসলে নাসর বান্দা কিছুদিন পরে প্রাইস কমে গেলেও আপনার মাথা ব্যথা নাই এবং সাথে একটা অ্যামেজিং ডিজাইনের এবং বিল্ড কোয়ালিটি ফোন পেতে চান উইথ একদম স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স, তাহলে অবভিয়াসলি কিনতে পারেন। তবে যখন এটা 40 থেকে 45 হাজার টাকা বাজেট হয়ে যাবে তখন এটা আমি চোখ বন্ধ করে আপনাদেরকে কিনতে বলবো। অনেকেই নেটওয়ার্কের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাইতে পারেন। আমি এটাতে টেলিটক সিম ব্যবহার করছি আর গ্রামীণ সিম ব্যবহার করছি, নেটওয়ার্কের প্রবলেম পাইনি। তবে টেলিটকে আমি ঢাকাতে ব্যবহার করে মোস্ট অফ দ্য টাইম LTE আসে এবং H+ আসে, তারপরেও এক্সপিরিয়েন্স ভালো পাইনি। তবে জিপিতে কোনো প্রবলেম আমি ফেস করিনি। আপনারা যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন অবভিয়াসলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।